আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তাকে ধর্মমন্ত্রী বানানোর অফার দেয়া হয়েছিল। শুধু তাই নয়, তার রাজনৈতিক দলকে ঘোষণা করা হয়েছিল, বলে দেয়া হয়েছিল, গোপনে প্রস্তাব দেয়া হয়েছিল যে আপনাদেরকে 70-80টা আসন দেব, আপনারা আমাদের সাথে আতাত করেন। কিন্তু আল্লাহর বান্দা আতাত করেন নাই, প্রয়োজনে শহীদ হয়েছেন, কিন্তু বাতিল শক্তির সঙ্গে আপোষ করেন নাই। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ শুধু এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ শুধু এটাই জানি। আল্লাহ রব্বুল আলামিন তাকে শহীদ হিসাবে কবুল করে নিন। ওয়ালা বিল কলাম نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم। লতিফপুর রাখের চালা হাজেবাড়ি জামি মসজিদ ও প্রবাসী এবং এলাকাবাসীর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল এর সম্মানিত সভাপতি আলহাজ সৈয়দ আব্দুল কাদের ইমাম অত্র মসজিদ, প্রধান আলোচক হজরত মাওলানা দেলওয়ার হুসাইন আল আজমি ঢাকা, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, ফদলায়ে জাম, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দিন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ সিপাহ সালার তরুণ ভাইয়েরা, পর্দার অন্তরালে উপবিষ্ট আছেন সর্বগুণে গুণান্বিতা আমার মা ও বোনেরা। আলোচনার সূচনায় আমার পক্ষ থেকে দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে আলোচনা করছি তাফসিরুল কুরআন মাহফিলে আমরা এসেছি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তাফসিরুল কুরআন মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। সেই আল্লাহ রব্বুল আলামিনের শিখানো কালেমাত পড়েই তার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজ যে তাফসিরুল কুরআন মাহফিলে আমরা আসতে পেরেছি, এটা আমাদের জন্য সৌভাগ্য। আল্লাহ যদি
আমাদের এখানে আসার তৌফিক না দিতেন আমরা আসতে পারতাম না। আজকে আমাদের তাফসিরুল কুরআন মাহফিলের আলোচনার বিষয় নির্ধারিত করেছি, আমরা ইনশাআল্লাহ আলোচনা করব ইসলামী আন্দোলন করা ফরজ, এই ব্যাপারেই কিছু আলোচনা করার চেষ্টা করব। ইসলামী আন্দোলন এ ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারিমে গুরুত্ব আরোপ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, জিহাদ করা তোমাদের উপর ফরজ করা হয়েছে, আর তোমাদের উপর যে সকল বিষয় ফরজ করা হয়েছে এমন বিষয় রয়েছে যা তোমাদের কাছে কল্যাণ মনে হয় না, কিন্তু তোমাদের জন্য এটার মধ্যেই কল্যাণ রয়েছে। আর এমন বিষয় রয়েছে যেগুলো তোমাদের কাছে ভালো লাগে না, ওই সকল বিষয়ের ভিতরেই আল্লাহ কল্যাণ রেখেছেন। ওই সকল বিষয়ের উপরে আল্লাহ আমাদের জন্য কল্যাণ রেখেছেন। এই আয়াতের ব্যাপারে তাফসিরে তাফহিমুল কুরআনের ভিতরে বলা হয়েছে, যখন কোনো মানুষ ইসলামী আন্দোলনের কাজ করতে চায় তখন ওই যুগের মানুষেরা, শাসক গোষ্ঠী, এরপরে যারা ক্ষমতাসীন থাকে, তারা অন্যায় অত্যাচার জুলুমের স্টিম রুলার তাদের উপর চাপিয়ে দেয়, ইমানদারদের উপর চাপিয়ে দেয়। এই যে ইসলামী আন্দোলনের জীবনটা, দিস লাইফ ইজ নট আ বেড অফ রোজেস, এটা কোনো ফুলের পাপড়ি বিছানো কোনো বিছানা নয়। এই পথটা হচ্ছে সংকীর্ণ, কষ্টের, অনেক কষ্ট সহ্য করতে হয় এই রাস্তার উপরে থাকতে গেলে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তাকে ধর্মমন্ত্রী বানানোর অফার দেয়া হয়েছিল। শুধু তাই নয়, তার রাজনৈতিক দলকে ঘোষণা করা হয়েছিল, বলে দেয়া হয়েছিল, গোপনে প্রস্তাব দেয়া হয়েছিল যে আপনাদেরকে 70-80টা আসন দেব, আপনারা আমাদের সাথে আতাত করেন। কিন্তু আল্লাহর বান্দা আতাত করেন নাই, প্রয়োজনে শহীদ হয়েছেন, কিন্তু বাতিল শক্তির সঙ্গে আপোষ করেন নাই। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ শুধু এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ শুধু এটাই জানি। আল্লাহ রব্বুল আলামিন তাকে শহীদ হিসাবে কবুল করে নিন। আমার ভাইরা, মুনাফিক এবং কাফেরদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। কাদের বিরুদ্ধে সংগ্রাম করব? মুনাফিকদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মাসির। হে নবী, কাফের ও মুনাফিক উভয়ের বিরুদ্ধে পূর্ণ শক্তিতে জিহাদ করো। কাফেরদের বিরুদ্ধে এবং মুনাফিক শ্রেণীর বিরুদ্ধে সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে। এই আয়াতটার ব্যাপারে আমি গবেষণা করেছি। তাফসির ইবনে কাসির, ফি জিলালিল কুরআন, আইসারুত তাফাসির, তাফসিরে মুনির, তাফসিরে কাবির, প্রায় 22খানা তাফসির গবেষণা করেছি। সকল মুফাসসির এই আয়াতের ব্যাপারে একমত হয়েছে। তাফসিরে তাবারির ভিতরে বলা হয়েছে, মুনাফিক এবং কাফেরদের বিরুদ্ধে লড়াই করো, সংগ্রাম করো।
তলোয়ার দিয়ে এবং সমকালীন অস্ত্র দিয়ে কাফির এবং মুনাফিকের বিরুদ্ধে তোমরা লড়াই করো, সংগ্রাম করো। সুবহানাল্লাহ। এখন তলোয়ারের যে বিষয়টা বলা হচ্ছে, তলোয়ার দিয়ে কি এই আমলে লড়াই করা যাবে? এই আমলে কিন্তু তলোয়ার দিয়ে লড়াই করলে কখনোই লড়াইয়ে বিজয় অর্জন সম্ভব নয়। এই আমলের তলোয়ারের ব্যাখ্যা হচ্ছে, এই আমলের তলোয়ার হচ্ছে পারমাণবিক অস্ত্র, ঠিক কিনা? আর বলা হচ্ছে সমকালীন মিডিয়া, সমকালীন অস্ত্র দিয়ে তাদের মোকাবেলা করো। এখন সমকালীন সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মিডিয়া। মিডিয়া দিয়ে আমাদের ইহুদি খ্রিস্টান বিধর্মীদের মোকাবেলা করতে হবে। আজকের দুনিয়ায় আমরা দেখতে পাই সমস্ত মিডিয়া ইহুদি খ্রিস্টানদের দখলে আছে, আর আমরা শুধু বলি লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে কিছু বলবো না। আছে না নাই? আমার ভাইয়েরা, ইহুদি খ্রিস্টানদের হাতে রয়েছে দুনিয়ার সকল মিডিয়া। কিথ রুপার্ট মার্ডক নামে একজন ইহুদি ব্যক্তি রয়েছে অস্ট্রিয়ার একজন ইহুদি, তার কাছে পৃথিবীর সকল মিডিয়ার দখল তার হাতে রয়েছে। আমরা বাংলাদেশে যে সকল মিডিয়া ব্যবহার করি, এরপরে শুধু তাই নয়, রয়টার্স, এরপরে যত বিবিসি, সিএনএন যা আছে সব কিছু নিয়ন্ত্রণ করে এই ব্যক্তি। যদি মুসলমানদের হাতে মিডিয়া থাকতো তাহলে বাতিল শক্তি কখনোই মুসলমানকে সন্ত্রাসী বলে প্রমাণ করার চেষ্টা করতে পারতো না। আমার ভাইয়েরা, আজকের মিডিয়ার জগতে দেখতে পাই আমার দেশের মিডিয়াগুলো ভালো কোনো সংবাদ প্রচার করতে চায় না, ভালো সংবাদ প্রচার করতে চায় না। কি সকল আজে বাজে সংবাদ তারা প্রচার করে। সংবাদ প্রচার করে কি, বিপিএল এর খেলার মধ্যে প্রত্যেকটা দল একটা করে নায়িকা আনছে বিদেশ থেকে, ধৈরা ধৈরা নায়িকা নিয়ে আসছে। এই নায়িকারা, তাদের কাজ কি, এরা শুধু খেলা চলবে চতুর্দিকে স্টেডিয়ামে, এই স্টেডিয়ামের চতুর্দিকে তারা শুধু ঘুরবে। আর এর কারণ হচ্ছে যে শীতের প্রকোপ তো একটু বেশি, শীত যেন একটু কম কম ধরে, মানুষের উত্তাপের একটা ব্যাপার স্যাপার আছে না, ঠিক কিনা? আমার দেশের মিডিয়াগুলো বলে ইয়াশা সাগর দাঁড়িয়ে আছেন, এখন তিনি মোবাইল চালাচ্ছেন, তিনি কি চিন্তা করছেন, তার মনে কি চলে, কি সংবাদ, ঘন্টায় ঘন্টায় সংবাদ প্রচার করে। ইয়াশা সাগর কি করে, কোন দলের হোস্ট কি করে, এটা নিয়ে তাদের গবেষণা। অথচ ভালো ভালো কোনো খবর তারা প্রচার করতে চায় না। এরপরে বৈশ্বিক যে সকল মিডিয়া আছে, মুসলমানদের উপর, ইহুদিদের উপর, বিধর্মীরা ইহুদিরা মুসলমানদের উপর যে অন্যায় করে, অত্যাচার করে, জুলুম করে, এই সকল বিষয় তারা প্রচার করে না। শুধুমাত্র মুসলমানেরা যদি একবার প্রতিরোধ গড়ে তোলে, সেই বিষয়টাই তারা প্রচার করার চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য শাস্তি রয়েছে যারা পছন্দ করে মুমিন বান্দাদের ভিতরে অন্যায় এবং অশ্লীলতার প্রচার প্রসার হয়ে যাক। অন্যায় অশ্লীলতার প্রসার হোক, এটা মুনাফিকেরা খুব পছন্দ করে। মুনাফিকেরা চায় যে অন্যায় অত্যাচারের প্রসার লাভ করুক, এটা মুনাফিকদের খুবই প্রিয় একটা বিষয়। আমার ভাইয়েরা, মুনাফিক হওয়া যাবে না, ইসলামের উপর অবিচল থাকার চেষ্টা করতে হবে। আমাদের যার যা সামর্থ্য আছে তাই দিয়ে অন্যায়কে প্রতিহত করতে হবে, অন্যায়কে প্রতিহত করার চেষ্টা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরুহু বিয়াদিহি,
যদি তোমাদের সামনে তোমরা কোনো অন্যায় হতে দেখো, হাত দিয়ে ওই অন্যায়টা ফিরাও। এরপরে যদি না পারো ফাইনলাম ইয়াস্তাতি ফাবিলিসানি, অন্যায় যদি তোমরা প্রতিহত করতে না পারো তাহলে তোমরা মুখ দিয়ে ফিরাও। তারপরেও যদি না পারো তাহলে অন্তরে দিয়ে ঘৃণা করো। যালিকা আদআফুল ঈমান, এটাই হচ্ছে ঈমানের সবচাইতে নিকৃষ্টতম স্তর। এখন হাত দিয়ে ফিরাবে কে? হাত দিয়ে প্রতিহত করবে যার হাতে ক্ষমতা আছে। আমাদের হাতে কি ক্ষমতা আছে? আমাদের হাত শুধু আমরা হাতটা বাড়ালে মানুষ মনে করে যে হুজুরেরা মনে হয় কালেকশনের জন্য আসছে, ঠিক কিনা? আমাদের হাত আমরা হাত প্রসারিত করলে মানুষ মনে করে যে না জানি কি চাওয়ার জন্য আসছি, ঠিক কিনা? আমি একবার মির্জাপুর মার্কেটে গিয়েছিলাম ঈদের মধ্যে, গত বছরই সম্ভবত। হ্যাঁ, ওইখানে মহিলারা মার্কেটের ভিতর ভরা ছিল। আর মহিলা মানুষ যদি মার্কেটে থাকে, ওইখানে পুরুষের সাথে দোকানদার কথাও বলতে চায় না। আমি যখন গেলাম তখন আমাকে দেখে বলল যে হুজুর আজকের মতো মাফ করেন। কি চাই? মাফ চাই। আমি বললাম এই কিসের মাপ? আমি কি কোনো কালেকশনের জন্য আসছি নাকি যে মাপ চাও? আমি আসছি মার্কেট করার জন্যে। ও, আমি আরো মনে করলাম যে কোন জায়গার জন্য, কালেকশনের জন্য আসছেন। হুজুরেরা তো কালেকশনের জন্য আসে বেশিরভাগ। আমরা হাত দিয়ে কি প্রতিহত করব? আমরা হাত বাড়ালে মানুষ মনে করে যে হুজুর জানি কোন মাদ্রাসার জন্য কালেকশন করতে আসছে। হাত দিয়ে প্রতিহত করব। হাত দিয়ে প্রতিহত সেই করতে পারবে যার হাতের ক্ষমতা আছে। হাত দিয়ে প্রতিহত করতে পারবে ওই এলাকার চেয়ারম্যান অথবা আমাদের এই মির্জাপুর থানার এই উপজেলার যিনি এই আসনের এমপি, তিনি তার হাত দিয়ে প্রতিহত করতে পারবে। মুখ দিয়ে প্রতিহত করতে পারবেন যারা এই যে আমরা ওয়াজ মাহফিল করি, এরাও আবার আমরা অনেকে হক কথা বলি না। চিন্তা করি দাওয়াত যদি আবার ছুটে যায়, আছে না নাই? আমার ভাইয়েরা, 3 নাম্বার ধাপটায় আমরা বেশিরভাগ 3 নাম্বার ধাপটায় করার চেষ্টা করি যে অন্তর দিয়ে ঘৃণা করা। আমরা অনেক হুজুর আছে, আমরা দেখি যে গরিবের ছেলে মেয়ে যদি প্রেম করে, বলি যে জিনা করা হচ্ছে, এটার তো এই অপরাধ সেই অপরাধ, এইভাবে বলি। আর যদি দেখি যে মসজিদের সভাপতির মেয়ে আর কেশিয়ারের ছেলে লাইন করে, বলে যে এখন এখানে ফতোয়া যদি দেই আমার তো চাকরিটা চলে যাবে, তখন হুজুরও ফতোয়া দিতে চায় না। আমাদের সকল কিছু হচ্ছে গরিবের জন্য হচ্ছে আমাদের এক রকমের বিচার, ধনীদের জন্য হচ্ছে আমাদের আর এক রকমের বিচার, আছে না নাই? আমার ভাইয়েরা, এরপরে আমাদের আরো একটা বিষয়, অনেক মানুষ বলে দোয়া করি, দোয়া তো কবুল হয় না। দোয়া কি কারণে কবুল হবে? দোয়া আজকে আমাদের সমাজে আমাদের কবুল হচ্ছে না, এর কারণ হচ্ছে আমরা অন্যায় দেখে প্রতিহত করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, ক্বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তা'মুরুনা বিল মা'রুফি ওয়া লা তানহাউনা আনিল মুনকার। এমন একটা সময় তোমাদের সামনে এসে যাবে, ওই সময় যদি তো এমন একটা সময় আসবে যখন তোমাদের উপর অন্যায়, তোমাদের উপর আযাব চলে আসবে, আর তোমরা দোয়া করবে, সেই দোয়া তোমাদের কবুল হবে না, কারণ তোমরা সৎ কাজের আদেশ করো না এবং অসৎ কাজের নিষেধ করো নাই। সৎ কাজের আদেশ করো না আর অসৎ কাজের নিষেধ তোমরা করো নাই। এই কারণে আমাদের উপর আমরা যে দোয়া করব সেই দোয়াটাও একটা সময় যে কবুল হবে না। আমার ভাইয়েরা, ইসলামী আন্দোলন করা ফরজ, এই ব্যাপারে আমরা বলতেছি ইসলামী আন্দোলন করা ফরজ। ইসলামী আন্দোলন করতে গেলে যারা ইসলামী আন্দোলন করবে তাদের অবশ্যই কি করতে হবে? নেতার আনুগত্য করতে হবে। সেই নেতাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া
রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো এবং তোমরা তোমাদের মধ্যে যারা নেতা রয়েছে তাদেরও আনুগত্য করো। এই আয়াতের ব্যাপারে তাফসিরে ফাতহুল বায়ানের ভিতরে এসেছে, নেতার অবশ্যই দুইটা গুণ থাকতে হবে। এক নাম্বার কথা হলো নেতার ইসলামী জ্ঞানী হতে হবে, আর দুই নাম্বার হলো নেতার কোরআনের উপর আমল থাকতে হবে। নেতা যদি কোরআনের উপর জ্ঞান না থাকে তাহলে নেতা বলবে যে আমি তো প্রত্যেক রাত্রে 70 রাকাত 80 রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়ি, আর দিনের বেলা যে সে মহিলাদের সাথে যে ডিজে পার্টিতে যে ড্যান্স দিবে, ঠিক কিনা? এরপরে আর যদি নেতার কোরআনের উপর আমল না থাকে, কোরআনের উপর আমল না থাকলে পরে কি হবে? নেতা ক্ষমতার লোভে মানুষকে, বিরোধী দলকে ধ্বংস করে দেওয়ার জন্যে রাজাকার ট্যাগ দিয়ে বিরোধী দলকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করতে পারে। কোরআনের ইলম না থাকলে নেতা লক্ষ লক্ষ হাজার হাজার মানুষকে হত্যা করে বিজয় উল্লাস নেতা কখনোই করতে পারবে না। আমার ভাইরা, নেতা হতে হবে আদর্শ নেতা। নেতার অবশ্যই কোরআন এবং হাদিসের উপর আমল থাকতে হবে এবং জ্ঞান থাকতে হবে। নেতা হতে হবে এই রকম গুণাবলী সম্পন্ন, তা না হলে ইসলামী আন্দোলন করে ইসলামী কাজকে বেগবান করা যাবে না। আর আমাদের সমাজে যে নেতা, এই নেতারা হচ্ছে কেউ গম সুর, কেউ চাউল সুর, কেউ হচ্ছে রাস্তা যখন করা হয় বালু খেয়ে ফেলে, রড খেয়ে ফেলে, ব্রিজের রডের বদলে বাঁশ দিয়ে দেয়। কোরআনের উপর আমল না থাকলে, কোরআনের উপর জ্ঞান না থাকলে এই সকল মানুষ দিয়ে সকল ধরনের অন্যায় হওয়াই সম্ভব। আমার ভাইয়েরা, ইসলামী আন্দোলন যারা করবে তারা কখনোই দুশ্চরিত্র মানুষকে তারা কখনোই বন্ধু বানাবে না। দুশ্চরিত্র মানুষকে বন্ধু বানায় হচ্ছে মুনাফিক। ক্যারেক্টারলেস আর হিজ ফ্রেন্ডস। ক্যারেক্টারলেস দুশ্চরিত্র মানুষ হচ্ছে মুনাফিকের বন্ধু। কিন্তু ইসলামী আন্দোলন যারা করবে তারা কখনোই দুশ্চরিত্র মানুষ যারা, তাদের সঙ্গে কখনোই এই ইসলামী আন্দোলনের কর্মীরা সম্পর্ক করবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। অতঃপর আমি তাকে ও তার পরিবার বর্গকে রক্ষা করলাম, কিন্তু তার স্ত্রীকে রক্ষা করলাম না। আল্লাহ রব্বুল আলামিন এইখানে সূরা আরাফের 83 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ লূত আলাইহিস সালামকে তার পরিবারকে সহ রক্ষা করেছিলেন আর তার স্ত্রীকে রক্ষা করেন নাই। ওই কওমে লূতকে পাথরের বৃষ্টি দিয়ে আল্লাহ রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছিলেন। এই আয়াতের ব্যাপারে আমি দীর্ঘদিন গবেষণা করেছি। এই আয়াতটার ব্যাপারে তাফসির ইবনে কাসির, ফি জিলানিল কোরআন, আইসারুত তাফাসির, তাফসিরে মনির, তাফসিরে কাবির, অনেক তাফসির গবেষণা করেছি। প্রায় 22 খানা তাফসির গবেষণা করেছি। তাফসিরে মাজহারির ভিতরে এসেছে একটা বর্ণনা, সেটা হচ্ছে যে এই আয়াতের ব্যাপারে মুফাসসির বলছেন, লূত আলাইহিস সালামের স্ত্রী কুফরি করেন নাই, শুধুমাত্র যারা পুরুষে পুরুষে মিলিত হয়েছে তাদেরকে শুধু বলেছেন তোমরা যা কিছু করো আমি তোমাদের সাথে আছি। মানে একটু সাপোর্ট দিছে। কি দিছে? একটু সাপোর্ট দিছে, একটু শুধুমাত্র তাদের সাথে সহমত পোষণ করছে, যার কারণে আল্লাহ তাআলা তাকেও ওই সম্প্রদায়ের সঙ্গে ধ্বংস করে দিয়েছেন। আর আমরা এখন দুশ্চরিত্র মানুষের সমর্থন করি। এই যে আমরা ভোট দেই বিভিন্ন সময়,
বিভিন্ন নির্বাচন হয়। এখন তো অবশ্য বাংলাদেশে গত 15-16 বছরে নির্বাচনই লাগে নাই, ঠিক কিনা? নির্বাচনই লাগে না, আবার ভোটের কি প্রশ্ন? তো আমরা দুশ্চরিত্র মানুষ, ইসলাম বিদ্বেষী মানুষকে যদি সমর্থন দেই, ভোট মানেও কিন্তু একটা সমর্থন। কারণ আপনি এমন একজন মানুষকে সমর্থন দিলেন, আর আপনার সমর্থন পেয়ে এই লোকটা আপনার সমর্থন পেয়ে ভোট চুরি করলো, আপনার সমর্থন পেয়ে গম চুরি করলো, বিধবা মানুষের টাকা পয়সা মেরে খেলো, তাহলে এর জন্য আপনিও কিন্তু সমান হারে অপরাধী হয়ে যাবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। অন্যায় কাজে তোমরা সহায়তা করো না, আর তোমরা নেক কাজে এবং তাকওয়া পূর্ণ কাজে তোমরা সহায়তা করো। নেক কাজে সহায়তা করতে হবে, অন্যায় কাজে সহায়তা করা যাবে না। এরপরে ইসলামী আন্দোলন করতে হলে একটা সংগঠন প্রয়োজন। কি প্রয়োজন? একটা সংগঠন প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারেও বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ তাআলা বলেন, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশ্মিকে আঁকড়ে ধরো। সংঘবদ্ধভাবে আল্লাহর রশ্মিকে আঁকড়ে ধরো। এখানে হাবলিল্লাহ শব্দের আমি গবেষণা করেছি, হাবলিল্লাহ শব্দের 99টা অর্থ আমি পেয়েছি। হাবলিল্লাহ অর্থ হচ্ছে আল্লাহর রশি। হাবলিল্লাহ শব্দের অর্থ হচ্ছে শয়তানের আনুগত্য না করা। হাবলিল্লাহ শব্দের অর্থ হচ্ছে তাগুতকে বর্জন করা। হাবলিল্লাহর একটা অর্থ হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। হাবলিল্লাহর একটা অর্থ হচ্ছে দ্বীন, ইসলাম। হাবলিল্লাহর অর্থ হচ্ছে ইসলামী কাজে সহায়তা করা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এমন আন্দোলন করতে হবে, এমন সংগঠন করতে হবে, যেই সংগঠন হবে আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করার জন্য কাজ করতে হবে। কিন্তু আমরা এখন অনেকে আসি রাজনীতি করি, অনেক রাজনীতি অনেকে করে, কেউ কেউ আসেন এরকম যে রাজনীতিটাকে নিজের জীবন পরিবর্তনের একটা মাধ্যম বানিয়ে নেয়। আছে না নাই? নির্বাচনের আগে ওয়াদা দেয় যে আমাকে যদি শুধু একবার নির্বাচনে জিতিয়ে দেন, তাহলে এই এলাকায় ব্রিজ হবে, কালপাট হবে, সব হবে। দেখা যায় যে নির্বাচন শেষ হওয়ার পরে নেতাকে আর খুঁজে পাওয়া যায় না। আছে না নাই? আমার ভাইয়েরা, সংগঠন করতে হবে, ইসলামী রাজনীতি করতে হবে, ইসলাম কায়েম করার জন্যে, নিজের জীবনকে পরিবর্তন করার জন্যে কোনো কাজ করা যাবে না। আমার বন্ধুগণ, এরপরে ইসলামী আন্দোলন যারা করে, শয়তানের পক্ষ থেকে তারা হয়ে যায় টার্গেট। আজকেও একটা নিউজ দেখলাম, এখানে আলোচনায় ওঠার আগে, ইসলামী আন্দোলনকে দোষী সাব্যস্ত করার জন্য একজন অস্ত্র নিয়ে মানুষকে মারতে গেছে, যে ইসলামী আন্দোলনের উপরে দোষ চাপিয়ে দিবে। শয়তানের টার্গেট কি? ইসলামী আন্দোলন যারা করে তাদেরকে রুখতে হবে যে কোনো উপায়ে, যে কোনোভাবে ইসলামী আন্দোলনকে ঠেকানো লাগবে। প্রচার করে, কি প্রচার করে? প্রচার করে যে ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায় তাহলে তো হাত কেটে দিবে, দেশটা আফগানিস্তান হয়ে যাবে, পাকিস্তান হয়ে যাবে, আর হাত কেটে দিবে। এখন কোরআনের আল্লাহ বলছেন যে চোর এবং চুরনির হাত কেটে দাও। তো যারা চুরি করে তাদের না হাত কেটে দেবে? আপনারা এত ভয় কিসের? ঠিক কিনা? চুরি যে করে তার না ভয় থাকতে পারে, যে চুরি করে না তার কিসের ভয়? তার তো ভয় থাকার কথা না। তার মানে ভিতরে ভিতরে ঝামেলা আছে না নাই? আমার ভাইয়েরা, শয়তান যতই টার্গেট করুক, শয়তানের টার্গেট কখনোই সফল হবে না।
ইসলামী আন্দোলন যারা করবে তাদেরকে কখনোই শয়তান পরাস্ত করতে পারবে না। কারণ ইসলামী আন্দোলন যারা করে তাদেরকে জ্ঞান সম্পন্ন হতে হয়, জ্ঞানী হতে হয়। যে কেউ চাইলেই ইসলামী আন্দোলন করতে পারে না। আল্লাহ বলেছেন, হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কখনোই সমান হতে পারে না। জ্ঞান যদি কোনো মানুষের না থাকে তার দ্বারা যে কোনো অন্যায় কাজ করাই সম্ভব, যে কোনো অন্যায় অপরাধ তার দ্বারা করা সম্ভব। কোরআন হাদিসের ইলম যার না থাকবে সে যে কোনো কাজ করে ফেলতে পারবে। কোরআন হাদিসের জ্ঞান থাকার কারণেই মীর কাসেম আলী বলতে পেরেছিল যে ফাঁসির মঞ্চে যাওয়ার আগে আমি কোন পোশাকটা পরিধান করব। কোরআন হাদিসের জ্ঞান থাকার পরে, ইমানের দৃঢ়তা থাকলে পরে একজন মানুষ বলতে পারে, তাছাড়া সম্ভব নয়। কোরআন হাদিসের ইলম আমাদের থাকতে হবে। এরপরে আর দুই এক মিনিটের ভিতরে শেষ করে দেব। সংগঠন হতে হবে। ইসলামী আন্দোলন, এখন অনেকেই প্রশ্ন করে যে অনেক ইসলামী দল রয়েছে, আমরা কোনটা করব। এমন ইসলামী দল করতে হবে যেই দলের ভিতরে ইহতেসাবমূলক কাজের ব্যবস্থা থাকবে, ইহতেসাবের ব্যবস্থা থাকবে। নেতা একটা বলেছে সেটাই মানতে হবে, এই রকম খামখেয়ালি পূর্ণ কোনো কথা থাকবে না। ইহতেসাবমূলক ব্যবহার তাদের মধ্যে থাকবে, পারস্পরিক ইহতেসাবের ব্যবস্থা তাদের মাঝে থাকবে। তো ইহতেসাবের মাধ্যমে একজন অপরজনের দোষ ত্রুটি ধরে ফেলা যায়, একজন অপরজনের ভিতরে আমাদের কি দোষ ত্রুটি আছে নিজেরা ঠিক করা যায়। আর যদি এটা না করা হয় তাহলে আমাদের কখনোই আমরা ইসলামী আন্দোলন করে সফল হতে পারবো না। আজকে যে আলোচনা আমরা করলাম, এই আলোচনাটা থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবন পরিবর্তন আমাদের করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দেন, আমরা যেন আজকের আলোচনা থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবন পরিবর্তন করতে পারি। এই কথা বলে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।